কোচবিহারের ৯ নম্বর ওয়ার্ডে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, এখানে বিএলওরা কিভাবে বোঝাচ্ছেন এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে, এবং সেই সঙ্গে স্পষ্ট করে কি জানিয়ে দিচ্ছেন যে কোন কোন নথি লাগবে, যা যা নথি নির্বাচন কমিশন চাইছে? একদমই তাই। দেখো, ইতিমধ্যেই কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু বাড়ির ভেতরে ঢুকে যে বাড়ির যারা লোক আছে তাদেরকে কিন্তু বিএলওরা সেই এনুমারেশন ফর্ম তারা দিয়েছেন এবং তারা সেইভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং তাদের বিভিন্ন কোয়ারিজ আছে সেগুলোও তারা শুনে নিচ্ছেন। এবং যেটা ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যখন বিএলওরা গিয়েছেন একাধিক প্রশ্ন কিন্তু সেখানকার সাধারণ ভোটাররা করেছে যে কীভাবে ফর্ম জমা দিতে হবে, কীভাবে ফিল আপ করতে হবে এবং কী কী কাগজ লাগবে সেই বিষয়ে কিন্তু একাধিক যেটা তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। এবং আমরা কথা বলে নেব বিএলও ম্যাডামের সাথে যে আপনারা কিভাবে বুঝিয়ে দিচ্ছেন, কিভাবে ফর্মটা দিচ্ছেন। হ্যাঁ, যেরকম আমাদের উপর মহল থেকে ইসিআই এর তরফ থেকে যেরকম আমাদেরকে ডিউটি করতে বলা হয়েছে আমরা সেভাবেই করছি। এবং এখানে আমাদেরকে বলা হয়েছে দুটো ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হলো 7 দিনের মধ্যে। এবং 7 দিন পরে এরা দুটো ফর্ম ফিল আপ করবে এবং যখন একটা ফর্ম ওদেরকে দিব, একটা ফর্ম আমাদের কাছে রাখতে হবে, সেটা তখন আমরা সই করে নিয়ে নিব। আমাদের কাছে কোনো ডকুমেন্টস তারা জমা করবে না এবং আমরা তাদের কাছ থেকে কোনো ডকুমেন্টস জমা করব না। এবং এখন আপাতত কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে, আপাতত কোনো আমাদের ডকুমেন্টস তাদের দিতেও হচ্ছে না এবং আমরাও নিচ্ছি না। আমরা জাস্ট বুঝিয়ে দিচ্ছি যাতে তাদের জনস্বার্থে সুবিধা হয়, যাতে জনগণের সুবিধা হয় কিভাবে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং আমরাও যাতে আমাদের সাধ্যমতো যতটা চেষ্টা করছি যাতে কাজটা ঠিকভাবে সম্পন্ন। তাহলে কাগজ কখন দেখাতে হবে? যে 13টা কাগজের কথা বলা হয়েছে, সেই 13টা কাগজের সেটা এখন না, 13টা কাগজের কথা যে বলা হচ্ছে সেটা এমনি বক্তব্য হিসেবেই আছে, কিন্তু এই মুহূর্তে কোনো কাগজ আমাদের কাছে নির্দেশ আসেনি। হিয়ারিং এর সময় হ্যাঁ, সেটা হতে পারে, ব্যাস এতটুকু আমি বলতে পারি, এর বাইরে আর কিছু আমি বলতে পারবো না। দেখো, যেটা বলছেন যে এই মুহূর্তে কিন্তু যে ফর্মের সাথে কিন্তু কোনো কাগজ জমা দিতে হচ্ছে না এবং কাগজ যেটা জানা যাচ্ছে যখন হিয়ারিং হবে কাউকে নোটিশ পাঠাবে তখন এই নথিগুলো অর্থাৎ 11টা নথি যাচাই হবে। এসআইআর এর পর্ব শুরু হয়ে গেছে, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা, এনুমারেশন ফর্ম তারা বুঝিয়ে দিচ্ছেন। শুরুতেই আপনাদের সামনে রাখবো পরপর 3 জায়গার ছবি। যে যে জায়গায় পৌঁছে যাচ্ছেন বিএলওরা, সিঙ্গুর, কসবা, বজবজ, গিয়ে একদম বাড়ি বাড়িতে পৌঁছে যাদের নাম রয়েছে, যাদের ফর্ম রয়েছে নামে, সেই এনুমারেশন ফর্মগুলো তারা বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে ফিল আপ করতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, অর্ণব মুখোপাধ্যায় এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। প্রথমেই ময়ূক, তোমার কাছে আসবো। তুমি যে জায়গায় রয়েছো সেখানে কিভাবে চলছে এনুমারেশন ফর্ম, কিভাবে পৌঁছে দিচ্ছেন বিএলওরা, কিভাবে বুঝিয়ে দিচ্ছেন ভোটারদের যে কিভাবে ফিল আপ করতে হবে? দেখো, ঘণ্টাখানেক হলো এসআইআর এর প্রক্রিয়া এই বেলঘড়িয়াতে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে কামারহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ড, এটা বড়ানগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তার মধ্যে পড়ে। সেখানে যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো প্রত্যেক বাড়িতে যারা বিএলওরা যাচ্ছেন এবং সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এক একজনের এক এক রকম কোয়ারি আছে। কারোর মেয়ের 2019 সালে বিয়ে হয়ে গেছে, তার ভোটার কার্ড কোথায় থাকবে, কারোর আবার ছেলে আমেরিকায় থাকেন, তার ক্ষেত্রে কি ধরনের সুরাহা হবে, এই সমস্ত কিছু প্রশ্ন তারা বিএলওর কাছে করছেন। এই মুহূর্তে দেখো যিনি বিএলও রয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে। ভালো করে বলুন। আমি আমার দিদি, আমার 4 জনের কারণ নামই কিন্তু 2002 এর লিস্টে নেই। 2002 এর নেই, 25-এ তো আছে। 25-এ আছে, কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে বলছি কিভাবে কি করতে হবে, আমি সেটা বলছি। 2025 সালে আপনার নাম আছে, কি নাম বললেন? মহুয়া ঘোষ। সিরিয়াল নাম্বারটা? হ্যাঁ, আমি তার জন্য বলে দেবো। আমার সব অ্যাড্রেস এখানেই আছে। কত নম্বর মহুয়া ঘোষ সিরিয়াল নাম্বারটা? 200। এক্ষেত্রে যে বাড়িতে বিএলও এসেছেন তিনি বলছেন তার বাড়ির 4 জন, অর্থাৎ ইনি, এনার মা, বাবা, কারোর নাম 2002 সালের তালিকায় নেই। ম্যাডাম, কি আমাদের তো প্রত্যেকেরই থাকার কথা, কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন, মা এখন পেনশনার আছেন, বাবা মারা গেছেন গত বছরে, দিদি ছিলেন। আমার মেয়েবি নাম উঠতেও পারে, নাও পারে, আমি কনফার্ম নই 2002 সালের হিসাবটায়, কিন্তু বাকি 3 জনের নাম থাকাটা উচিত ছিল। তাদের কারোরই নাম নেই, কিন্তু আমার দাদার নাম আছে। এক্ষেত্রে কি হবে? আচ্ছা, আমরা সমস্যাটা একবার বলুন, আমি শুনলাম না ঠিকঠাক বলুন। আপনার 2002 এর নাম নেই, আপনার বাবার বা মানে বাপের বাড়ির বাবা মার কারোরই নাম নেই। আচ্ছা, সেক্ষেত্রে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তার ডকুমেন্টস আপনাকে হিয়ারিং এ ডাকা হবে। মানে ডাব রোল বেরোনোর পর আমরা
ইয়ারও সাহেব চিঠি করবেন আপনাকে, আমরা চিঠি দিয়ে যাবো বাড়িতে। ওই চিঠি অনুযায়ী যে 13টা ডকুমেন্টস আছে ওই অনুযায়ী আপনাকে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। যদি আপনি বৈধ হিসাবে ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন আপনার নাম থেকে যাবে, আর যদি ডকুমেন্টস বৈধ হিসাবে না দেখাতে পারেন আপনার নাম থাকবে না। 13টার মধ্যে কি কি ডকুমেন্টস থাকবে? আচ্ছা, 13টার মধ্যে ডকুমেন্টসগুলো যেগুলো আছে, পেনশন আছে, আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার সার্টিফিকেট আছে, তারিখ সহ থাকতে হবে আছে, তাহলে একটা পেয়ে গেলেন। আর আপনি এখানে যে স্থায়ী মানে বসবাস করেন বাসিন্দার একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। সেটা কোন সার্টিফিকেট দেবো? আমার মায়ের যেমন নাম নেই, মায়ের পেনশন পান, তার পেনশনে পিপিও আছে। আচ্ছা, পেনশন দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আর আধার ভোটার প্যান সবই আছে। আচ্ছা, তাহলে দেওয়া যাবে ওটা। এই দুটো করলেই হয়ে যাবে। আধারটা যেহেতু ওটা ম্যান্ডেটরি না, আপনি দেখাতে পারেন। আচ্ছা, কিন্তু তার আগে যে 13টা ডকুমেন্টস আছে ওর মধ্যে যে কোনো একটা, আমরা যেহেতু তার মাধ্যমিক, মধ্যে একটা বললাম মায়ের ক্ষেত্রে বলছি। হ্যাঁ। মায়ের ক্ষেত্রে পেনশনের কাগজটা আমি দিতে পারছি। আর কোন কাগজ দেবো? পেনশনের কাগজ একটা, যে কোনো একটা, মায়ের যে কোনো একটা, যে কোনো একটা। ওকে, আমি নিজেই সরকারি এমপ্লয়ি, আচ্ছা, তো আমি আমার পেপার দিতে পারবো। তাহলে কোনো অসুবিধা নেই, আপনি সাবমিট করবেন। যদি নাম থাকে তার উপায়টা আমি বলে দিলাম। আচ্ছা, আর যদি বাবা মা আমার কোনো 2002 এর নাম থাকে তার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি। ওটা তো আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আমার দাদা তাহলে আপনার, আছে। হ্যাঁ, আমার তাহলে নেই, সেটাই দিন। অবশ্যই। এই মুহূর্তে কামারহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ড যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো বিএলও প্রত্যেক বাড়িতে গিয়ে যারা বিএলএ রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়িতে কথা বলছেন। এক একজনের এক এক রকম কোয়ারি রয়েছে, অনেকের অনেক কোয়েশ্চেন রয়েছে। কারোর ছেলে আমেরিকায় থাকেন পড়াশোনার জন্য, কেউ আবার 2019 সালে বিয়ে হয়ে গেছে, কারোর 2002 এর নামের তালিকা নেই। 25 অনুযায়ী আপনি এই দিকটা ফিল আপ করলেন, আপনার বাবা মা আমার কারোর কোনো ডকুমেন্টস নেই বললেন, তাই তো? তাহলে আপনি এই দিকটা কোনোটাই ফিল আপ করবেন না। আপনাকে ইয়ারও সাহেব যখন চিঠি করবে ওই 13টা ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে, আপনার যেটা লাগবে আমি এসে আপনাকে বলে যাব। আমি এই পার্টের বিএলও, এখানে নাম ফোন নম্বর দেওয়া আছে। যেহেতু এখন এসআইআর চলছে, এই দুটো মানে 25 আর 2002 মেলানোর জন্য আপনি 25টাই ফিল আপ করবেন। যেহেতু এটা দেখাতে পাচ্ছেন না, আপনি এই দুটো কোনোটাই ফিল আপ করবেন না। আপনাকে পরবর্তী ক্ষেত্রে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। ওই যে 13টা ডকুমেন্টস বললাম, যে কোনো একটা দেখালেই হবে। বোঝা গেল? দেখো অধীর ঘোষ। আচ্ছা, ডিলিট হয়ে গেছে। আর কারো কি নতুন নাম তুলতে হবে? আচ্ছা, এখন আমাদেরকে ফর্ম এখনো আমাদের হাতে আসেনি। যদি যার নাম উঠবে আমি লিখে নিচ্ছি, আমি আপনাদেরকে ফর্ম দিয়ে যাবো। আচ্ছা, এনার কিন্তু 2002 লিস্টে নাম আছে। আচ্ছা, তা যেহেতু নাম আছে তাহলে এই 25টা দেখে এখানে ফিল আপ করবে, আর এখানে 2002 দেখে এখানে ফিল আপটা করবে। আচ্ছা, এনার ক্ষেত্রে ডকুমেন্টস? আচ্ছা, এনার কোনো ডকুমেন্টস লাগবে না। আচ্ছা, আমি কোনোটাই ডকুমেন্টস এখন নেবো না। যেহেতু আমি যখন মিলিয়ে এখানে যদি ফিল আপ করেন সেটা দেখে আমি মিলিয়ে এখানে সাইন করব, আর যদি বাবা মার ডকুমেন্টস দেখে করে সেটাও আমি দেখে মিলিয়ে এখানে সাইন করব যখন আমি ফর্মটা নিতে আসবো। একেবারে আমরা দেখতে পাচ্ছি বিএলও তিনি এসেছেন এবং পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন কি কি করতে হবে, কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। 2002 এর ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে কিভাবে সেই ফর্মটা ফিল আপ হবে আর কি কি ডকুমেন্টস লাগবে।